এটা হয়েছে আমার মীরা। আমি ওকে অনেক ভালোবাসি। ওরে না পুষলে হয়তো আমি জানতামই না যে কোনো পাখিকেও মানুষের মতো ভালোবাসা যায়। ওর প্রতি আমার অনেক মায়া। আমি কখনো কোনোদিন কোনো পশু পাখি পুষি নাই। ওই আমার প্রথম। পশু তো মানুষ ক্যাট ডগ এসব পোষে, কিন্তু ডগ তো পোষা আমাদের ইসলামে জায়েজ নেই, কারণ ছাড়া তো পোষা যাবে না। আর ক্যাট তো আমি ভয় পাই না, তবে ধরতে ভয় পাই। আমার ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল আমি একটা পাখি পুষবো, হয়তো টিয়া পাখি, নয়তো শালিক পাখি। তো ওরে আমি যখন পাই তখন আমি অনেক খুশি যে আমি ওরে পুষবো, আমার সাথে কথা বলবে। আমার এটা অনেক ভালো লাগে যে মানুষ দেখি যে পাখি পুষে তারপরে কথা বলে। আমার ওটা দেখে অনেক ইচ্ছা জাগতো ছোট থেকেই। তো তারপরে এই যে আমি আমার মীরাকে আমি পুষতেছি। এই যে দেখেন, ওই আমাকে শান্তি মতো কোনো কাজই করতে দেয় না। আমি যখনই কোনো কাজ করি ও এসে সেটা নিয়ে যায়। আর এত পরিমাণে রসুন খায়ও, যেটা বলার বাহিরে। মানে রসুন কাটা দিলে ও এসে নিয়ে যাবেই। ওর হাত থেকে রসুন রক্ষা করা যায় না। কাজ করলেও আমাকে প্রচন্ড পরিমাণে বিরক্ত করে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, আমি যাই কাটছি তাই ও নিয়ে যাচ্ছে, যাই কাটছি তাই নিয়ে যাচ্ছে। কাজ করতে আসলে আমি খুব বিরক্ত করে। ও সারাদিন এরকম ঘুরঘুর করে, যখন সন্ধ্যা হয়ে যায় তখন ও নিজে থেকেই বাসায় চলে আসে। আর আমি ওকে খাঁচার মধ্যে ভরে রাখি। আবার যখন সকাল হয় তখন ওকে ছেড়ে দিই। ও সারাদিন ঘুরঘুর করে আবার চলে আসে বাসায়।